হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএসওয়াই ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তো আজকে তোমাদেরকে একটু নিজের মনের মধ্যে থাকে একটু কষ্টের কথাই বলবো অবশ্য। কষ্ট সুখ দুঃখ মিলাই আছে। প্রবাসীর বউদের কষ্টও আছে আবার সুখও আছে। আর প্রত্যেকটা প্রবাসে থাকা লোকেরাই না খুবই কষ্টে থাকে, বুঝছো? তাদের ফ্যামিলি নিয়ে তাদের জীবন নিয়ে খুবই কষ্টে থাকে। তারপরেও না তারা চেষ্টা করে, এত কষ্টের মধ্যে থেকেও না চেষ্টা করে তাদের ফ্যামিলিকে একটু ভালো রাখার জন্য। তাদের ছেলে মেয়ে স্ত্রী সন্তান বাবা মা সবাইকে যেন একটু ভালো রাখতে পারে, ওই চেষ্টাটাই কিন্তু তারা সবসময় করে। তেমন আমার হাজবেন্ডও একজন। সে কখনো নিজের জন্য কিছু কিনে না, নিজের জন্য কোনো কিছু ভাবে না, সবসময় ফ্যামিলির জন্য। আর আমাদের তো কোনো সন্তানই নাই। স্ত্রীর জন্য, ফ্যামিলির জন্য সব সময় এটা সেটা ভাবে যে কখন কাকে কি দিবে, কাকে কি গিফট করব, কিন্তু নিজের জন্য কখনোই ভাবে না। এরকম প্রত্যেকটা প্রবাসীরই জীবন এরকম হয়। প্রবাসীদের এই জীবন এমন হয়। প্রবাসে থাকা লোকদের এরকমই জীবন হয় গাইস। তো যখন মানে আমার হাজবেন্ডকে আমি বলি যে আমার কিছু লাগবে না, তোমার জন্য কিছু কেনো, তারপরও না ও কখনো ওর জন্য কিছু কেনে না। ও সব সময় ফ্যামিলির জন্য, আমার জন্য, পরিবারের মানুষদের খুশি করতে চেষ্টা করে, নিজের জন্য কিছুই না। আর জানো গাইস, সব সময় না, সব সময় আমার বিয়ের পর থেকে কোনো একটা মোবাইল আমি 2 বছরের বেশি কখনোই চালাইনি। সেটা কম দামি হোক, আমরা তো আর 50,000 1 লাখ টাকার মোবাইল চালাই না। 20,000 25,000 এরকমই মোবাইল চালাই। তো ওই মোবাইলগুলি না কখনো আমার হাজবেন্ড আমাকে 2 বছরের বেশি কখনো চালাইতে দেয়নি। অবশ্য নিজে কিন্তু 5-6 বছর একটা ফোন চালায়, কিন্তু আমাকে কিন্তু সবসময় একটা না একটা নতুন ফোন গিফট করে। দেখো ওনাদের জীবনটা কেমন হয়। মানে আমার ভীষণ কষ্ট লাগে জানো, যে সত্যি। তারপরেও না ফ্যামিলির এটা সেটা নিয়ে হাজবেন্ডরা অনেক সময় অনেক পেরেশানি দেই, অনেক কষ্ট দেই, ঝগড়া করি, এটা সেটা করি। কিন্তু ঝগড়া করি, সবই করি, তারপরেও না পৃথিবীর সব থেকে বেশি তাকেই ভালোবাসি আমি। আমি আমি ভালোবাসি। আমার মতো তো আরো অনেক মেয়েরা আছে, তারাও হাজবেন্ডকে খুব ভালোবাসে আমার মতো করে। আমি জানি প্রত্যেকে আমার মতো না, আর প্রত্যেকেই প্রত্যেকের মতো না। যার যার জায়গা থেকে সে সে তার হাজবেন্ডকে ওরকমই ভালোবাসে, কিন্তু আমি জানি না পৃথিবীতে কে কাকে কিরকম ভালোবাসে, কিন্তু আমি আমার হাজবেন্ডকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। সে তো আমার দুনিয়া, সে তো আমার নিঃশ্বাস, সে আমার পৃথিবীতে বেঁচে থাকার একমাত্র মানুষ বলো। তাকে নিয়ে তো আমি পৃথিবীতে বেঁচে আছি। তো আর সব থেকে বড় কি জানো, যখন ও অসুস্থ হয় বা কোনো কিছু নিয়ে টেনশনে থাকে, তখন মানে পৃথিবীটাই আমার কেমন যেন উল্টাপাল্টা লাগে, সবকিছু যেন মনের থেকে সুখ শান্তি হারায় গেছে এরকম লাগে। তো তোমরা সবাই দোয়া করো যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার হাজবেন্ডকে একা না, আমার ভাই থাকে, প্রবাসে যতগুলা মানুষ থাকে, যত কোটি মানুষ থাকে, আল্লাহ যেন সবাইকে সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, তার ফ্যামিলির কাছে যেন হেফাজতে আইনা পৌঁছাইতে পারে। সবার জন্য আমি দোয়া করি। তো গাইস, এটাই তোমাদের সাথে বলা, যে দেখো না আমাদের জীবনটাই জানে কেমন, বলো। এই যে এখন কিন্তু কিছুদিন পরে আশা আছে যে আমার হাজবেন্ড বাড়ি আসবে, আশা করতেছি। জানি না কবে আসা হবে, তার অপেক্ষায় অপেক্ষায় দিন কাটতেছে, সব কষ্টগুলো ভুলে যায়। মনে হয় কি জানো, সেই আমার লাইফের সবকিছু। সন্তান, এটা তো আল্লাহর দান, যে আল্লাহ যখন যার প্রতি খুশি হবে তাকে দান করবে। আল্লাহ সন্তান না দিয়েও খুশি, দিয়েও খুশি। তো আমরা ভাবি যে আল্লাহ আমাদেরকে এখনো সন্তান দেয়নি, তো আল্লাহ খুশি, তো আমরা খুশি। আল্লাহর উপরে কোনো নারাজ নাই। তো আমি চেষ্টা করি সব সময় যেন আমি আমার হাজবেন্ডকে নিয়ে, ওকে নিয়ে যেন আমি সুখে থাকতে পারি, হাসি খুশি থাকতে পারি। প্রত্যেকটা ফ্যামিলিতেই না গাইস একটু না একটু ঝগড়াঝাটি হয়। প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে, বউ শাশুড়ির মধ্যে, ভাই বোনদের মধ্যে, তারপরে মা বাবার মধ্যে, প্রত্যেকটা ফ্যামিলির মধ্যেই না একটু ঝগড়াঝাটি হতেই থাকে। তাহলে কি কারোর সাথে কারোর সম্পর্ক ভেঙে যায়?
ওইটা কখনোই না। ওই আত্মার সম্পর্ক সবসময় থাকে। একটু না একটু ঝগড়া হবে, ভালোবাসা হবে। আমি বলব না যে আমার হাসব্যান্ডের সাথে আমার ঝগড়া হয় না। হ্যাঁ, আমাদেরও ঝগড়া হয়। ঝগড়া না হলে না ভালোবাসাটা বাড়ে না। এটাই কথা। তো মাঝে, মাঝে ভাবি যে আমার প্র বিদেশের জীবনটা কত কষ্টের বলো? কবে কবে তাকে বাংলাদেশে নিয়ে আসতে পারবো একবারে আইসা? আর বিদেশে যাওয়া লাগবে না। আমরা কিছু একটা করলে টুকিটাকি কিছু একটা কইরা সংসার চালাইবো। ওই বিদেশের এই কষ্টগুলা আর চোখের সামনে না থাকা ২-৩ বছর পর, পর আসা। আল্লাহ পাক রব্বুল আলামিন কবে ওই তৌফিকটা দান করবে? জানি না। যে একেবারে যেন বাড়ি আইসা পড়তে পারে জানি না। যে তোমরা সবাই দোয়া করো, চেষ্টা করতেছি যেন আমার হাসব্যান্ডটা অনেক বছর ধরে সৌদি আরবে থাকে। অনেক বছর ধরে বিদেশে করে। আমার আর ভালো লাগে না যে এতটা বয়স হয়ে গেছে এখনো কি বিদেশী পড়ে থাকবো? জীবনে কি আছে বলো? লাইফেরই কি আছে? তো আল্লাহ যদি আমাদের মনের আশা, সন্তানের আশাটা পূর্ণ করতো, তাইলে আমরা পৃথিবীর মানে একটু স্বস্তিতে থাকতাম, একটু শান্তিতে থাকতাম। যে পেরেশানিটা আমরা দুজনে করি সন্তান ছাড়া, তো আল্লাহ যেন এরকম পেরেশানি পৃথিবীতে আর কাউকে না দেয়। আমরা স্বামী-স্ত্রী যেরকম পেরেশানিতে থাকি, আমার হাসব্যান্ড আমাকে কখনো বুঝতে দেয় না যে সে টেনশন করে। কিন্তু আমি তো বুঝি সে টেনশন করে। তারও তো ইচ্ছে করে বাবা ডাক শোনার জন্য। তারও তো ইচ্ছা করে যে আমার ভবিষ্যতে কি হবে? আমার ছেলে-মেয়ে নাই বলো। কিন্তু আমি কষ্ট পাবো দেখে কিন্তু আমার হাসব্যান্ড কখনোই বুঝতে দেয় না আমাকে। জানি না আল্লাহ আমাদের ভাগ্যে কি লিখা রাখছে আর আমাদের ভাগ্যে কি আছে। তো এটাই আশা যে আল্লাহ যা করবে আমাদের ভালোর জন্যই করবে ইনশাআল্লাহ। তো তোমরা সবাই